এটা একটা ভালো জিনিস যে আপনার বেঞ্চ সাইড অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারই খেলাতে পারবেন বেস্ট প্লেয়ার। এটা একটা ভালো কম্পিটিশন, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। সো দেখেন, আমি আগেও বলেছি জাস্টিন ফিজ, বিগ নেম, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট। তো এই সিরিজে তারা এসেছে, ফুল স্ট্রেংথ নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। এই সিরিজটা অস্ট্রেলিয়া, তো আমরা নিউজিল্যান্ড সিরিজে মোটামুটি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, স্পেশালি বোলিং। আপনারা তো নিশ্চয়ই চাবেন যে এখানে আরেকটা পয়েন্টের পরে আরেকটা হিস্ট্রি মেকিং সিরিজ, সেজন্য আপনাদের কোন জায়গা থেকে মনে হয় যে আরও বেশি ফোকাস দেওয়া উচিত নিউজিল্যান্ড সিরিজ? আমি আবার বলছি, অবশ্যই আপনাকে যে কোনো দলের সাথে জিততে গেলে গিভেন্টে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যেটা আমি লাস্ট সিরিজও বলেছিলাম যে আমাদের যারা লোয়ার মিডলে ব্যাটিং করে তাদের কাছেও অনেক দায়িত্ব আছে। তারা যদি অপরচুনিটিটা পায় ব্যাটিংয়ে, আমার মনে হয় তাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে এই টিমটা অনেক ভালো রেজাল্ট করবে। লাস্ট সিরিজে রিপনকে আপনার শুনে দিয়েছিল, এই সিরিজে কি কোনো এক ম্যাচে বা এই কি আপনারা সাকলাইনকে ব্যাট করতে চাবেন, ডেবু দিতে চাবেন? অবভিয়াসলি সাকলাইন তো লাস্ট সিরিজেও ছিল আমাদের, সে পার্ট অফ দ্য টিম। আর দেখা যাক, উইকেটটা দেখে বুঝে যদি ডিপেন্ড করে অবশ্যই সে খেলার সুযোগ পাবে। সৌম্যকে লাস্ট মোমেন্টে অ্যাড করা হয়েছে, সৌম্য সরকার তাকে দলে নেওয়ার কারণটা কি? সৌম্যকে নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে, তো যে কারণে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে হুট করে ডেকে কিছু করানোর জন্য। তো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে, আজকে হয়তো সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম টিমে পাবে। ক্যাপ্টেন, যেহেতু অস্ট্রেলিয়া বিগ নেম, তো ওয়ান ডে সিরিজ হেরে গেছে বাংলাদেশের সাথে, মানে আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করবেন দে উইল কাম হার্ড অ্যাট আমি এরকম নিশ্চয়ই আপনাদেরও একটা মানে ইয়ে থাকবে যে ওরাও এগ্রেসিভ হয়ে থাকবে আপনাদের নিয়ে। এই ফরম্যাটে তো হয়, আপনি 6টা ওভার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলে যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটে খেলার চেষ্টা করবে, আর অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটে খেলার চেষ্টা করবো। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনার টিমে রিশাদ, মাহাদি এবং সেখানে নাসুম আছে, ওনার সময় কিছু ডিফারেন্ট মানে এই জায়গাটা কমিউনিটি কীভাবে চিন্তা করে, মানে অপোনেন্ট বা রাইট লেফটি অথবা কন্ডিশন কেউ পাচ্ছে অফ অ্যান্ড অন এরকম করে এই সিরিজে কেমন দেখা যেতে পারে? হ্যাঁ, ডিপেন্ড করে যে অপোনেন্টের স্ট্রেংথ কি, উইক পয়েন্ট কি। আমাদের যে বলের অ্যাটাক, আপনি বিশেষ করে স্পিনারদের কথা বললেন, এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলছি, কোন সার্ফেস উইকেটে বিহেভ কেমন হতে পারে, অ্যান্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট দেখে আমরা যেহেতু দুজনের বেশি তিনজনকে খেলানোর চান্স খুব কম, আমরা খেলতেও পারি। তো দেখা যাক, কাল পর্যন্ত ওয়েট করবো। ক্যাপ্টেন, ঢাকার উইকেটটা খেলেছেন, দেখেছেন চট্টগ্রামের উইকেটকে আসলে সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি বা একটু স্পোর্টিং উইকেট ধরা হয়, কিন্তু ঢাকাতেও আমরা দেখলাম যে এই ধরনের উইকেট এই খেলা হচ্ছে একটু গ্রাসি, একটু বাউন্সি উইকেট। চট্টগ্রামের উইকেটটা দেখলেন, আসলে পার্থক্য কি কিছু মনে হচ্ছে কিনা আপনার দুই পিচের মাঝে? না, এখনো খুব একটা দেখতে পারিনি। দেখি আজকে দিনটা তো আছে, প্র্যাকটিস করবে টিম, যত সময় যায় উইকেটে বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। কালকে খেলাও দুপুরে দেখবে, সো স্টিল টাইম আছে। ক্যাপ্টেন, শরীফুলের 6 উইকেট আগের ম্যাচে, মানে আপনি আপনার ব্যাট থেকে দেখছেন, কিন্তু ওর যে বিষয়টা যে অনেক সময় দেখা যায় লাস্ট মোমেন্টে কল আপ, যেটা নিউজিল্যান্ড সিরিজের ফার্স্ট খেলায় ছিল বা এই পাকিস্তান সিরিজের সেকেন্ড টেস্ট খেলে, এই সিরিজের লাস্ট ম্যাচ খেলেছে, মানে মেন্টালিটিটা কত ডিফিকাল্ট হয় একজন ক্রিকেটারের জন্য, যখন সে জানে যে আমি হয়তো ফার্স্ট চয়েস না, তারপরে এসে এরকম পারফর্ম করবো। না, আমার মনে হয় না শরীফুল কখনো এভাবে চিন্তা করে যে ফার্স্ট চয়েস না, অবশ্যই সেও ফার্স্ট চয়েস। বাট জিনিসটা হচ্ছে, আপনি বললেন ফার্স্টে যে আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, সো তিনজনের বেশি তো আপনি খেলাতে পারবেন না। সো ওই তিনজনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে, তাহলে একটা প্লেয়ারকে স্যাক্রিফাইসটা করতে হয়। আমার মনে হয় শরীফুল ওই জায়গায় লাস্ট অনেকগুলো সিরিজই সে হয়তো বা একটা দুটো করে গেম খেলেছে। লাস্ট টি-20 সিরিজটা তো লাস্ট ম্যাচটা খেলেছে এবং ভালো বল করেছে।
ব্যাটসম্যানের ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে আমরা যখন যে ব্যাটসম্যানটা খুব ভালো পারফর্ম করে তাই কিন্তু কখনো ব্রেক দিই না, বিকজ ব্যাটিং জিনিসটা এমন। আপনার পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যায়, যে দুই তিনটা গেম খেললো ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, তো পেস বোলাররা ঘুরে ফিরে খেলবে এবং তারাও সেটা জানে। হয়তো এখন শরীফুল একটা খেলছে, কোনো সিরিজে দেখবেন শরীফুল দুই তিনটা ম্যাচ খেলবে, দেন ওকে ব্রেক দিয়ে অন্য কেউ খেলবে, তো এইভাবেই চলতে থাকে। মাঝের ভাই ক্যাপ্টেন, সেটা হচ্ছে বাংলাদেশে সাকসেস হচ্ছে, সে তো ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে, কথা হচ্ছে, অনেক বড় তারকার কথা বলছেন, রেজুলেটের কথা বলছেন, মাঝখানে কোর্ট করেছেন ভাষা বললে যে এই টিমটা ওয়ার্ল্ড কাপে আসতে খুব ভালো হতো, মানে আপনি এটা কথা বলছেন, বাট এইভাবে বলছেন যে এই টিমটা যদি ভালো করতো, মানে হয় না উনি ভালো করতো, তাদের জন্য ব্যাড লাগে। আপনি একসময় ভাবছিল আপনার কথা বলছেন, মানে এইরকম কমেন্ট দেখেন বা শোনেন, কিন্তু আপনি সেই কমেন্ট ছিল ভালো করতে পারতেন এবং তখন কেমন লাগে, মানে আসলে দিতে পারেন? না দেখেন, কমেন্ট যারা করে তারা বুঝে দেখেই কমেন্টটা করে। আমার মনে হয় তিনি অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে অনেক গেম অবজার্ভ করে, তো ওনার কাছে মনে হয়েছে এবং আমার কাছেও মনে হয় যে আমরা লাস্ট ইয়ার খুব ভালো ওয়েল প্রিপেয়ার ছিলাম, যেহেতু খেলাটা এশিয়াতে, তো ওই হিসাবে আমাদের টিমটাও খুবই ভালো ছিল। এখন বাদ বাকি তো না খেলা পর্যন্ত বলতে পারবো না, আমরা গিভেন ডেতে কেমন পারফরমেন্স করতাম ওটা ডিপেন্ড করে ওই দিনের পারফরমেন্সের উপর। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি বলতে পারি আমার টিমটা ভালো টাচে ছিল, ছন্দে ছিল, আমার সবাই ক্রিকেট খেলার জন্য উৎসাহ ছিল। থ্যাংক ইউ। শেষ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।